বলেছি সেই মালিকের, যে মালিক নব্য ফেরাউনদের হাত থেকে মুসলমানদেরকে হেফাজত করেছে। গত বছর এই সময় মাহফিল করতে হয়েছে, চারিপাশে পুলিশ আমাদের ঘিরে রেখেছে, অনেক জায়গায় অনুমতি হয়নি। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ পাক তার থেকে আপনাকে আমাকে মুক্ত স্বাধীনভাবে মুক্ত অবস্থায় কথা বলা তৌফিক দান করেছেন। বিগত 15-15.5 বছর বাংলাদেশের মানুষেরা ছিল দারুণ বিপদের ভিতরে, অথচ তারাও মানুষ, আমরাও মানুষ। তারাও এদেশে বসবাস করে, আমরাও এদেশে বসবাস করি। জিজ্ঞেস করতে চাই, আমাদের পরে এত জুলুম নির্যাতন করা হয়েছিল কেন? উত্তরে একটাই আসবে, ক্ষমতায় টিকে থাকা। তাই না ভাই? তারা বলেছিল আমরা পালাই না, আমাদের নেত্রী পালাই যাবে না। ফখরুল সাহেব একটু বাসায় জায়গা দিবে। তারপরে বলেছিল যদি ঢাকার বাসায় না হয় ঠাকুরগাঁর বাসায় একটু জায়গা দিবে। ঠাকুরগাঁর দরজা এখন খোলা, আপনাদের জন্য চা গরম করে ফখরুল সাহেব এবং তার লোকজন অপেক্ষা করতেছে। আপনারা দয়া করে একটু চা খেয়ে যান। তারপরে বলেছিল আমরা পালাই না, এরপরে প্রায় কথায় কথায় বলতো খেলা হবে, খেলা হবে। এখন খেলার জন্য এই সারটিয়ায় হাজার হাজার মানুষ উপস্থিত। আপনারা যদি বাহুতে বল থাকে, বৈধ বাপ দ্বারা যদি দুনিয়ার মুখ দেখে থাকেন, দয়া করে খেলার জন্য ময়দানে আসুন, দেখে যান আমরা কোন মায়ের দুধ খেয়েছি আর আপনারা কোন মায়ের দুধ খেয়েছেন। কারা কারা কোরআনের মাহফিল বন্ধ করেছিলেন? কারা কারা আমার সোনার মালিকদেরকে মামলা দিয়ে জেল খাটিয়েছিলেন? প্রতিটা এসএ রেকর্ড, ডিএস রেকর্ড আমাদের সামনে আছে, কিন্তু আমাদের উপরের থেকে নির্দেশ এনেছে এখন প্রতিশোধ দেওয়া যাবে না। এর মানে এই নয় যে আমরা আপনাদের ভুলে গেছি। আজও কালও বাংলার জমিনে বিচার হবে। আপনারা যেটা করেছেন সেটার জন্য প্রস্তুতি নেন, এর জন্য একদিন আপনাদের রক্ত দেওয়া লাগবেই লাগবেই লাগবে। আমরা ভুলে গেছি মানে এই নয় যে আমাদের হৃদয় থেকে সবকিছু মুছে গেছে। কথা বলেন ঠিক না বেঠিক? এখন আপনারা আছেন, চুপচাপ থাকেন, আপনাদের ঘাড়ের পরে কেউ লাঠি মারবে না। কিন্তু যদি ওই শেখ হাসিনার মতন বলেন যে আমি পাশেই আছি, টুপ করে আসবো, একটু এসে দেখেন জনগণ লাঠিতে তেল মাখিয়ে আপনার জন্য অপেক্ষা করতেছে। এখন যারা আমাদেরকে আসতে দিত না তারা এখন সমাজে আছে না নাই? আছে, তবে নিশ্চুপ। কবি সুন্দর করে ওদের নিয়ে একটা কথা বলেছেন, কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা। কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা। খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে বলে কাকা গেল পালাইয়া। শেখ হাসিনা পালাইছে দেশটা ছাড়িয়া। যে আল্লাহ পাক এই সুন্দর পরিবেশ তৈরি করে দিলেন, সেই আল্লাহ শুকরিয়াটা আসতে না জোরে সবাই মিলে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ বলতেছেন সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। কথাকার আল্লাহ বললে বান্দা শোনো,
আসমানে যা আছে, জমিনে যা আছে, আসমান জমিনের মাঝখানে যা আছে, আসমানের উপরে যদি কিছু থাকে, জমিনের তলদেশে যদি কিছু থাকে, ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক, সবাই শুকরিয়া আদায় করে কার? আপনি আমি শুকরিয়া আদায় করব কার? আরো জোরে বলেন, শুকরিয়া আদায় করব কার? এখান থেকে 2 মাস আগে আমরা কখনো কল্পনা করতে পারি নাই এই ফেরাউনের ছোট বোন অথবা ফেরাউনের বোন অথবা ফেরাউনের স্ত্রী অথবা ফেরাউনের মেয়ে কশিনকালও আমাদের থেকে চলে যাবে। 2 মাস আগে আমরা ভাবতে পারিনি। আমরা তো একরকম হাল ছেড়েই দিয়েছিলাম। আল্লাহর কাছে বলেছিলাম, আল্লাহ এই পেতনির বাচ্চা পেতনি না মরা পর্যন্ত দেশ স্বাধীন হবে না। আমরা দায়িত্ব ছেড়ে দিয়ে অনেকেই গা ঢাকা দিয়েছিলাম। আমার সেক্রেটারি জেনারেল বলতেছিলেন, কোথা থেকে আসলো আবাবিলের সমতুল্য এক ঝাঁক পাখি। এদের দলীয় কোনো পরিচয় ছিল? এরা জামাতের পরিচয় দেয়নি, বিএনপির পরিচয় দেয়নি, জাতীয় পার্টির পরিচয় দেয়নি। এরা সকল দলের থেকে বাছাই করে করে রিকশাওয়ালা, ভ্যানওয়ালা, কুলি মজুর এরা রাস্তায় নামলো। এদের ভিতরে একতা তৈরি হলো। এদের আন্দোলনের মুখে জালেমের বাচ্চারা ময়দান ছেড়ে দিতে বাধ্য হয়েছে। আমার ভাইয়েরা, এই পরিবেশটা তৈরি করেছিলেন, দিলেন কে? আল্লাহ বলতেছেন, সবকিছু শুকরিয়া আদায় করে আমার তোমরা এই পরিবেশ তৈরি করেছো বলে একক কোনো সফলতা নিতে যেও না, বরং যে আল্লাহ পরিবেশ তৈরি করে দিয়েছে সেই আল্লাহর শুকরিয়া আদায় করো। এই জন্য কথায় কথায় কার শুকরিয়া আদায় করব? আবারও বলছি, আলহামদুলিল্লাহ। সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, যিনি সারা জীবন কষ্ট করেছেন, জন্মের থেকে মৃত্যু পর্যন্তই কষ্ট করেছেন। তিনি যখন জন্ম নিয়েছিলেন, আমিনা বর্ণনা করেছেন, লণ্ঠন জ্বালাবো এতটুকু তেল আমার ঘরে ছিল না। নবী যখন দুনিয়া আসলেন, নবীর জন্মের পর তখন সকালও না, আবার রাতও না। নবীর মা বলেছেন, আমি নবীকে জন্ম দেওয়ার পর আকাশের দিকে তাকাই দেখেছি আকাশের তারাগুলো আমার ঘরে শুয়ে শুয়ে দেখা যাচ্ছে। তার মানে নবীজি যে ঘরে জন্ম নিয়েছিলেন সেই ঘরের ছাদ ছিল না। নবীজির মা বলেছেন, আমি লণ্ঠন জ্বালাবো, লণ্ঠন জ্বালানো তেল নাই। নবীর মুখের থেকে কাপড়খানা সরাইয়ে দিয়েছি। নবীর ওই ছোট্ট নবীর চেহারার আলোয় আমার ঘর আলোকময় হয়ে গেছে। হযরত আয়েশা সিদ্দিকা বর্ণনা করেছেন, আমি মাঝে মাঝে নবীকে কম্বল মুড়ি দিয়ে শোয়াই দিয়ে নবীজির কাপড়গুলো সেলাই করতাম। রাতের অন্ধকারে কখন জানি লণ্ঠনের তেল ফুরে গেছে, বাতি নিভে গেছে, হাতের সুচ আমার হাত থেকে পড়ে গেছে। আমি চিন্তা করতাম, সুচটা খুঁজে পাই কি করে? লণ্ঠনে তেল নাই, লণ্ঠন জ্বলে না। মাথায় বুদ্ধি হলো, কৌতূহল হলো, রাসূলের মুখের থেকে কম্বলটা সরাইয়ে দেই। আয়েশা বর্ণনা করেছেন, নবীর মুখের থেকে কম্বল সরাইয়ে দিয়েছি। নবীর চেহারায় যে আলো হয়েছে, সেই আলোয় আমি আমার হারানো সুচ খুঁজে পেয়েছি। মদিনার সাহাবীরা বর্ণনা করেছেন, যখন ঘরে খাবার থাকতো না, ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো যখন ক্ষুধার যন্ত্রণায় আমাদেরকে কষ্ট দিত, স্বামী স্ত্রী 2 জন পরামর্শ করে মদিনার মসজিদে বাচ্চাদের ঢুকাইয়া দিতাম। 2 দিন 3 দিন পরে বাইরে থেকে আওয়াজ দিতাম, কলেজার মানিক, ছেলে মেয়ে তোরা বাড়ি আয়। বাচ্চা এসে গালে চুমা দিয়ে বলতাম, ও বাড়ি যাও। নবীর চেহারার দিকে তাকাই থাকলে পেটে ক্ষুধা থাকে না। সেই নবী আমার নবী, আপনার নবী। কথা বলেন ঠিক না ঠিক? এই নবী যতদিন পর্যন্ত ধর্মের দাওয়াত না দিয়েছিলেন, ততদিন পর্যন্ত সব মানুষের কাছে তিনি প্রিয় ছিলেন। কথা বলেন ঠিক না ঠিক? এই নবী যেই না কালেমার দাওয়াত দেওয়া শুরু করলেন, সেই দেখা গেল আপনজনেরা তার শত্রু হয়ে গেল। আজও দেখা যায় বাংলাদেশে বহু
সবাই কালেমা পড়ে, কিন্তু সব কলেমা সরকারের গায়ে লাগে না। কিছু কিছু কলেমার আওয়াজ শুনতে পায় না, শুনতে পারে না। একই কালেমা এক বক্তা দাওয়াত দিতে আসতেছে বিমানে চড়ে, আর একই কালেমা দাওয়াত দিতে আসতেছে আর এক বক্তা। সরকার বাহাদুর অনুমতি দেয় না, ওই বক্তার নামে নিষেধ করা হয়েছে, ওই বক্তা ওয়াজ করতে পারবে না। উনিও কোরআনের কথা বলে, ইনিও কোরআনের দোহাই দেয়, উনিও কালেমার কথা বলে, ইনিও কালেমার কথা বলে। ওনাকে হেলিকপ্টারে করে আনা হয় আর এনাকে পালিয়ে পালিয়ে যেতে হয়। তাহলে বুঝতে হবে ওই কালেমা আর এই কালেমা এক হচ্ছে না। কওমি জগতে, আলিয়া জগতে, খারিজি জগতে, তাবলিগ জগতে অনেক বড় বড় আলেম আছে, কাউকে জেল খাটা লাগেনি, কিন্তু আল্লামা সাইদিরে মিথ্যা অপবাদ দিয়ে জেলখানার ভিতরে ঢুকে ঢুকে তাকে মেরে ফেলা হয়েছে। এক কালেমা উনিও বলেছেন, ইনিও বলেছেন। আপনারা কালেমা দাওয়াত দিয়ে গোটা পৃথিবীর মসজিদগুলোয় দাওয়াত দেন, একটা বারের জন্য আপনার দাওয়াতে ব্যারিকেড সৃষ্টি হয় না। আর একই কালেমা দাওয়াত আল্লামা সাইদি দিয়ে 13 বছর জেল কেটে শেষ পর্যন্ত ইনজেকশন দিয়ে তাকে মেরে দেওয়া হলো। কালেমা তো একটাই, ওনারাও বলে লা ইলাহা ইল্লাল্লাহ, এনারাও বলে লা ইলাহা ইল্লাল্লাহ। কথা বলেন ঠিক না ঠিক? তাহলে এক কালেমার কারণে কারো জেল খাটতে হয়, এক কালেমার কারণে কারো জীবন দিতে হয়, আর এক কালেমার কারণে কারো টাকা হয়ে বিরাট ঘুড়ি নিয়ে ঘুরে বেড়াতে হয়। এক কালেমায় রুটি রুজিয়ার, এক কালেমায় ফাঁসি, এক কালেমায় রুটি রুজিয়ার, এক কালেমায় ফাঁসি। কোন কালেমায় থাকবে তুমি জানাও জগতবাসী, এক কালিমায়, এক কালিমায় রুটি রুজিয়ার, এক কালেমায় ফাঁসি। নবী যখন দাওয়াতি কাজ শুরু করলেন তখন যারা তার পক্ষে ছিল তারা সব কি হয়ে গেল? বিপক্ষে চলে গেল। আল্লাহ নবী মক্কায় দাওয়াতের পরিবেশ পাইলেন না, হিজরত করে চলে গেলেন তায়েফে। তায়েফে যাওয়ার সময় নবী হাদিস শরীফে আসছে 3 দিন নবীর কোনো খাবার নাই, পেটে খাবার নাই, পরনের কাপড়টা ভালো না, মাথায় তেলের প্রশ্নই ওঠে না। আল্লাহর নবী যায়েদকে নিয়ে বড় আশা নিয়ে তায়েফে চলে গেলেন। এদিকে মক্কার সরকার তায়েফের সরকারের কাছে চিঠি লিখলো, খবরদার যেন মুহাম্মদকে ওই দেশে আশ্রয় দেওয়া না হয়, তাহলে তোমাদের দেশটা কিন্তু এক ঘরে করে দেওয়া হবে। তায়েফের সরকার নবীর সামনে বসলেন। নবীর কথাগুলো শোনার পর তায়েফের সরকার উপহাস করে বললেন যে আল্লাহ পাক আর নবী বানানোর মতন লোক খুঁজে পাইনি, তোমাকেই নবী বানিয়ে দিয়েছে। নবী কষ্ট পাইলেন কিন্তু কিছুই বলতে পারলেন না। তায়েফের সরকারের হাত কেনা ধরে বললেন, ভাই যদি আপনি আমার কালেমা নাও মানেন, দয়া করে আপনি আমাকে মক্কার সরকারের কাছে তুলে দেবেন না, আর আপনার ছেলেদেরকে আমাদের পিছনে লেলাইয়ে দিবেন না। কে কার কথা শুনে? নবী দরবার থেকে বেরিয়ে আসার সাথে সাথেই তায়েফের সরকার বলে দিল যত নবী মারতে পারবা ততই পুরস্কৃত হবা। আজও সেই তায়েফ সরকারের উত্তরসূরিরা বাংলার জমিনে অবস্থান করতেছিল। কথা বলেন ঠিক না ঠিক? এদেরও বক্তব্য ছিল যত হুজুর মারতে পারবা ততই চাকরিতে প্রমোশন পাবা। যত জামাত বিএনপির লোক মারতে পারবা ততই চাকরিতে কি হবে? প্রমোশন হবে। হয়েছে না তাই? হয়েছে না তাই? কোথায় সেই 3 ইঞ্চি হারুন? আমি চিন্তা করি চাকরি কি ঢুকতে গেলে অন্তত 5 ফুট 4 ইঞ্চি 6 ইঞ্চি হওয়া লাগে, কিন্তু এ তো 4 ফুটও না, অথচ চাকরি পেলে কি করে এই 3 ইঞ্চি হারুনের বাচ্চা হারুন? যে যত তেল মারতে পেরেছে তার তত প্রমোশন হয়েছে। কথা বলেন ঠিক না ঠিক? মেম্বারে থেকে যত লোক মারতে পেরেছে সে হয়েছে চেয়ারম্যান, চেয়ারম্যানের থেকে যত মামলা দিতে পেরেছে হয়ে গেছে উপজেলা চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যানে যত অত্যাচার করতে পেরেছে তত হয়েছে বিনা ভোটের এমপি।
কি কায়দায় বলতো বিপুল ভোটে পাশ করিয়াছি, অথচ ওনার বউও ভোট দিতে যান নাই। আমার ভাইরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকদেরকে লেলাই দিলেন, নবী মারতে পারলে পুরস্কৃত হবে। যুবকেরা পাথর নিল, যুবকেরা পাথর নিল, ঘাড়ে একটা ব্যাগ নিল, লাঠি নিল, নবীর পিছনে লেগে গেল। নবীকে পাগল পাগল বলতে লাগলো আর পাথর মারতে লাগলো। নবী নিজের জামাটা উঁচু করে তায়েফবাসীরে বললেন, ও আল্লাহর বান্দারা, আমি মুহাম্মদ 3 দিন পেটে কোনো খাবার নাই, আমাকে মেরো না, আমি তো এমনি এমনি তোমাদের দেশ ছেড়ে চলে যাচ্ছি। খোদার কসম, জালেমদের দলে জালেমদের হৃদয়ে কখনো মায়া হয় না। কথা বলেন ঠিক না বে ঠিক? আমার সন্তানদেরকে রিমান্ডে নিয়েছে, ওই আয়না ঘরে রেখেছে, মাসের পর মাস না খেয়ে থেকেছে। আমাদের সন্তানেরা পুলিশের অত্যাচার সহ্য করতে না পেরে পায়ে ধরেছে। পুলিশ ওই পায়ে ধরাটা সুযোগ পেয়ে অনেক পুলিশ বিএনপি জামাতের লোকের গালের ভিতরে পেশাব করে দিয়েছে। অনেক পুলিশ ভাই কারেন্টের চেয়ারে নিয়ে কারেন্ট শট দিয়েছে। আমি একজন শিবিরের ছাত্রকে জিজ্ঞেস করলাম, বাজান তোমাকে কিভাবে রিমান্ডে দিল? ওই ছেলেটা বলতেছে, হুজুর আমাকে নিয়ে সমস্ত শরীর খুলে ন্যাংটা করে ফেলাইছে, সবার সামনে আমাকে উলঙ্গ করে আমার পুরুষঙ্গে কারেন্ট শট দিয়েছে, দিয়ে দিয়ে বলেছে তুই যেন নতুন আরেকটা শিবির জন্ম দিতে না পারিস, এই জন্য তোর যৌন ক্ষমতা শেষ করে দিলাম। আজকে কোনো কথা আমরা ভুলিনি, অতীতের ইতিহাস আমাদের সব মনে আছে। আল্লাহ নবীর পাথর মারতে শুরু করলো। নবী জামাটা উঁচু করে বলতেছে, ও তায়েফবাসী, আমার গায়ে শক্তি নাই, আমাকে পাথর মেরে মারা লাগবে না, আমি চলে যাচ্ছি। কিন্তু কে কার কথা শোনে? পাথর যখন বৃষ্টির মতন পড়তেছিল, নবীজি বললেন, যায়েদ, দুইজন একসঙ্গে মারা যাবে না, একটু পিছনে সরে যাও। যায়েদ নবীকে চুমা দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, বিপদে আপনাকে ফেলাই রেখে আমি চলে যাব না, যেতে পারি না। নবী বললেন, যায়েদ, আমি জানি তুমি যাবে না, তারপর অনুরোধ করতে যে পিছনে সরে যাও, তোমার নবী মারা গেলে শনাক্ত করার মতন একজন লোক অন্তত থাকুক। যায়েদ পিছনে চলে গেলেন। তায়েফের যুবকেরা মারতে শুরু করলো, নবী ভুট হয়ে পড়ে গেলেন। দয়ার নবী যার চেহারার দিকে থাকাইলে ক্ষুধা থাকতো না, সেই নবী কি হয়ে পড়ে গেছে? ভুট হয়ে পড়ে গেছে। কাফেরেরা আবার তুলে দিল, নবী সোজা হয়ে দাঁড়াতে পারে না, আবার পাথর মারতে শুরু করলো, নবী কাঠ হয়ে পড়ে গেছে। নবীকে আবার সোজা করে দিল, নবী আবার সোজা হয়ে দাঁড়ালো, আবার মারতে শুরু করলো। এক পর্যায়ে নবীর আর কোনো জ্ঞান নাই। তায়েফের যুবকেরা পাথর মারতে শুরু করলো, পাথরের স্তূপের নিচে আমার নবী চলে গেলেন। তায়েফের যুবকেরা পাথরের স্তূপের পরে নবীর পরে দাঁড়ায় নাচতে স্যার বলতেছে, কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ মারা গেছে। কওমির ভাইরা ভালো করে শুনুন, হেফাজতের ভাইরা ভালো করে শুনুন, চরমনার আলেমেরা ভালো করে শুনুন, পীর মাশায়েখ ভাইরা ভালো করে শুনুন, তাবলিগীর ভাইরা অন্তর দিয়ে শুনুন, জামাতের নেতা কর্মীরা অন্তর দিয়ে শুনুন। আল্লাহর নবীর পরে পাথরের স্তূপ পড়ে গেছে। নবীর পাথরের পরে দাঁড়িয়ে তায়েফের যুবকেরা বলতেছে, কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ নাই, মুহাম্মদ মারা গেছে, মুহাম্মদ মারা গেছে। এক পর্যায়ে নবীর থেকে যখন কোনো সারা শব্দ আসলো না, ওরা চলে গেল। আল্লাহর নবী, আল্লাহর নবী, আল্লাহর নবী পাথরের স্তূপের নিচে পড়ে আছে। কতক্ষণ যে পড়েছিলেন জানা যায় না। কিছুক্ষণ পরে যায়েদ ফিরে আসলেন, এসে দেখলেন নবীরে দেখা যায় না। পাথরগুলো সরাইতে সরাইতে এক সময় নবীর আবিষ্কার করলেন। নবীর কান ফেটে গেছে, নাক ফেটে গেছে, নবীজির ঠোঁট ফেটে গেছে, সমস্ত শরীরে রক্ত আর রক্ত। নবীজিকে যখন যায়েদ সোজা করে বসাইলেন, নবীর কোনো হুঁশ নাই।
নবীজির ঠোঁটে চুমা দিয়ে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, জীবনে আপনার মুখ দিয়ে হয়তো জায়েদের নামটা শোনা যাবে না, আপনি শেষ বিদায় নিয়ে চলে গেছেন। নবীজি জায়েদের কাঁধের পরে মাথা রেখে জায়েদের সেবা শুশ্রূষা করতে করতে এক সময় নবী চোখ বেয়ে একটু চোখ মেলে তাকালেন। জায়েদ বলেন, ইয়া রাসূলুল্লাহ, খুব ব্যথা পেয়েছেন। নবী বললেন, জায়েদ রে, অস্বাভাবে পরে তুমি একটু উপরে দিয়ে দেখে এসো, তায়েফের যুবকেরা আছে না, চলে গেছে, যদি এরপর আবার আঘাত করে আমি নবী আর বাঁচবো না। জায়েদ দেখে আসার পরে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওরা চলে গেছে। নবীজি বললেন, জায়েদ একটু উজুর পানির ব্যবস্থা করে, আমি একটু নামাজ আদায় করতে চাই। জায়েদ উজুর পানির ব্যবস্থা করলেন। জায়েদ সব কিছু ধোয়ায় দেওয়ার পর যখন পা ধোয়াচ্ছিলেন, খড়মের সঙ্গে চামড়ার সঙ্গে লেগে গেছে। জায়েদ বলেছেন, হাদিসটা জায়েদ বর্ণনা করেছেন, আমি আর পা সরাইতে পারি না। এক পর্যায়ে নবীর পা দুই হাত দিয়ে ধরলাম, খড়ম যখন টান দিলাম, জায়েদ আমাকে জড়াই ধরে, নবী আমাকে জড়াই ধরে বললেন, জায়েদ, চামড়ার থেকে জুতোটা সরাইতে আমার খুব কষ্ট হচ্ছে, তুমি আর কষ্ট দিও না। এরপরে নবী উজু করে নামাজ পড়ার পর উপরের দিকে তাকাই দেখে বিরাট বিরাট পাহাড়গুলো ঘুরতেছে। জিবরিল ওই পাহাড়ের পরে চড়ে আছে। জিবরিল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, হুকুম করুন, যারা আপনাকে কষ্ট দিয়েছে তাকে ফিসে ডালা করে মেরে দেব। নবীজি বললেন, না না জিবরিল, আল্লাহরে বলো আল্লাহ যেন রাগ করে না, সবাই যদি মারা যায় কালেমার দাওয়াত কারে শোনাবো। ওই আদর্শে যারা বিশ্বাস করে তারা ক্ষমায় বিশ্বাসী, কথা বলেন ঠিক না বেটি? আমাদের দেশের জন্য রহমত, জাতির জন্য রহমত ডাক্তার মোহাম্মদ শফিকুর রহমান, তিনি বলেছেন, আমি জাতিকে ক্ষমা করে দিলাম, আমি প্রতিশোধে বিশ্বাস করি না, আমার দল প্রতিশোধে বিশ্বাস করে না। কিন্তু তিনি ওনাকে আরেকটা কথা বলেছেন, আমরা মাফ করে দিয়েছি, আমরা মাফ করে দিয়েছি, আমরা মাফ করে দিয়েছি, কিন্তু মাফ করে দিয়েছি, তারপরে কি কিন্তু, কিন্তুটা কি? যারা এককভাবে একজন আর একজনের অত্যাচার করেছেন সে চাইলে বিচারের সম্মুখীন হতে পারবে। আমরা ওই আদর্শেই বিশ্বাস করি। সুতরাং রাসূল মার খাইলেন, প্রতিশোধ নেন না, আমরা প্রতিশোধ দিচ্ছি না। হয়তো কালেমা পড়ে ভালো হও, নতুবা দেশ ছেড়ে ব্যক্তির বাচ্চার মতন পালিয়ে যাও, আর একটা বার যদি মাথা উঁচু করো, কাউকে মাথা উঁচু করতে দেওয়া হবে না, হবে না, হবে না। সুতরাং যে রাসূল কষ্ট করলেন, মাইর খাইলেন, প্রতিশোধ নেন নাই, সেই রাসূলের নামে দুরূদ আর সালাম সকলে মিলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ, রক্ত দেওয়া, মিষ্টি খাওয়া, মিষ্টি খাওয়া যেমন সুন্নাত, থাল চেটি খাওয়া যেমন সুন্নাত, মেসওয়াক করা যেমন সুন্নাত, তেমনই সুন্নাত দিন কায়েমের জন্য রাজপথে রক্ত দেওয়া। কিন্তু আমরা মিষ্টি খাওয়ার সুন্নতটা খুব ভালো মনে করি, তারপরে থাল চেটি খাওয়ার সুন্নতটা ভালো মনে করি, নামাজের আগে পিছে মেসওয়াক করার সুন্নতটা ভালো মনে করি। যেই বলা হয় সিরাজগঞ্জের মাটিতে মিছিল হবে জালেমদের বিরুদ্ধে, সেই একদল হুজুরও বলে, তুই যা ভাই, আমি চাকরিটা খাওয়াবো না। এরকম ছাতি ধরা হুজুর আমাদের সমাজে ছিল না? ছিল না? এখনো আছে না নাই? তুমি মেসওয়াক করা ফজিলত তো জানো, খাওয়ার শেষে মিষ্টি খাওয়ার হাদিসটাও মানো, শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। কেমন মুসলমান তুমি একটু বলো না, কেমন তোমার ঈমান একটু ভাবনা। তুমি যেই কালেমার দাওয়াত দিলে হাদিয়া তোহফা মেলে, দেখো সেই কালেমার দাওয়াত দিয়ে কত জোনাজি জেলে। তুমি যেই কোরআনে রস করিলে বুকেতে নাই তুলে, দেখো সেই কোরআনের দাওয়াত
দিয়ে কেউ ফাঁসিতে ঝোলে। তুমি ভাঙনের খেলা খেলতে জানো, গড়তে জানো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না। রসুল কষ্ট করেছেন, সেই রসুলের নাম শোনার পরে যদি কেউ দুরুদ না পড়ে সে কৃপণ হয়। এই জন্য রসুলের নামে দুরুদ আর সালাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ, তাফসিরুল কোরআন মাহফিলে কোরআন থেকে তাফসির হোক, এটাকে আপনারা চান? সবাই চান? সবাই চান? অনেক দিন পর এক জায়গায় হয়েছি, আজকে অনেক কথা আলোচনা হবে ইনশাআল্লাহ। এবছরেরটাও হবে, গত বছরেরটাও হবে। গত বছরে আমার আলোচনা করতে দেওয়া হয়নি, ঠিক না বেঠিক? এসে আমার ভাই বলেছে আমি তো চোর নই, আমি তো ডাকাত নই, সিরাজগঞ্জের কোন লোকের সঙ্গে আমার রক্তের সম্পর্ক নাই, আমি এখানে বিয়ে করিনি, কারোর মেয়ে আমার ছেলের সঙ্গে বিয়ে দেয়নি, তাহলে আমাকে সিরাজগঞ্জে ঢুকতে আপনারা বাধা দেন কেন দুলাভাই? সুতরাং সুযোগ যখন পেয়েছি, গত বছরেরটাও হবে, এবছরেরটাও হবে, কথা বলেন ঠিক না ভাই? ঠিক। এখন আমাকে ফেলাই রেখে চলে যাবেন কারা কারা? হাত তোলেন। থাকবেন তো সবাই? না, সারা রাত থাকার সুযোগ নাই। সেটা হলো আপনারা বসে আছেন চেয়ারে, নিচে কাদা, আবার এক্ষুনি যদি এক ঝলক বৃষ্টি আসে তাহলে যে যার মতন পালা পালা পালা। সুতরাং আমরা আল্লাহর কাছে বলতেছি, আল্লাহ তুমি বৃষ্টি দাও, অন্তত আমাদের মাহফিলটা শেষ করার মতন সুযোগ দাও। আলেমদের ওলিদের দোয়া অনেক সময় কবুল হয়, কথা বলেন ঠিক না ঠিক? আল্লামা সাঈদী বলেছেন, উত্তর গগনে কালো মেঘ জমেছে, অমাবস্যার আধারের কি বলে ঘন ঘটা লক্ষ্য করছি, কথা বলেন ঠিক না ঠিক? আমি চিন্তা করি আল্লাহ কিভাবে তিনি বলেছিলেন। আর একটা কথা বলেছিলেন, জালেমরা জুলুম বন্ধ করো, আলেমদের উপর অত্যাচার বন্ধ করো, নতুবা এমন একটা সময় আসবে পালানোর জন্য ইঁদুরের গর্ত খুঁজে পাবা না। আজও তাই হয়েছে, 15.5 বছরের স্বৈরাচার এখন গোটা পৃথিবীতে পালাইয়ে থাকবে, জায়গা খুঁজে পাচ্ছে না। আজকের নিউজ, আজকের নতুন সংবাদ, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লাল কার্ড দেখিয়েছেন আমাদের শেখ হাসিনারে। উনি চিঠি লিখে বলেছেন, ম্যাডাম 2 দিনের বেশি থাকা যাবে না, আগামী 24 ঘন্টার ভিতরে ভারত থাকতে হবে। এখন উনি বলতেছে, দাদা কোন জায়গায় যাব আমি দাদা? বলেছিলেন পালানোর জন্য ইঁদুরের গর্ত খুঁজে পাবা না। আমি এতদিন মনে করতাম আল্লামা সাঈদীর সেই কথাটা মনে হয় সত্য হবে না, ইঁদুরের জন্য পালানোর গর্ত জায়গা হবে না, অন্তত ভারত তো তারা জায়গা দিয়েছে। কিন্তু আজকে এই সংবাদ আসার পরে আমার 100% বিশ্বাস হয়েছে আল্লামা সাঈদীর কথা 100% সত্যে পরিণত হয়ে চলেছে। গোটা বিশ্বে, গোটা পৃথিবীতে পালানোর জন্য একটা জায়গাও আর খুঁজে পাওয়া যাচ্ছে না। বাধ্য হয়ে হয়তো ম্যাডামকে আবার বাংলায় ফিরে আসতে হবে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন হাদিস শোনার জন্য অল্প সময় কবুল করেছে, এই সময়টা শেষ পর্যন্ত কবুল করুন। এই জন্য আমার মোনাজাত না হওয়া পর্যন্ত আপনারা যাবেন না। এর মানে এই নাই সারা রাত ওয়াজ হবে আর আপনিও থাকবেন আমিও থাকবো, তা নয়। কোন অবস্থায় 12টা পার করা হবে না। সামনে যতটুকু সময় আছে এতটুকু সময় আপনারা কি আমার সঙ্গে থাকতে রাজি আছেন? কারা কারা রাজি আছেন? 2 হাত উঁচু করে আল্লাহরে দেখান।
হাত কারে দেখাইছেন? এই মুসলমান কথা বলেন, হাত কারে দেখালেন? আল্লাহকে আপনার হাত উঁচু করে দেখেছে? বিশ্বাস হয়? আল্লাহ কি করে দেখবো? ওপরে না সামিয়ানা? আল্লাহ দেখেছে? কতক্ষণ থাকবেন? যতক্ষণ থাকবে হুজুর ততক্ষণ। কথা বলেন ঠিক নেবে ঠিক? আমি বলেছি কয়টা পর্যন্ত? যদি আকাশ ঠিক থাকে, যদি পানি না হয়, আমি 12টার দিকে মোনাজাত করবো। আমার এখানে 11টা বেজে 5 মিনিট হয়েছে। আলিয়ার সময় আছে কয় মিনিট? এই 55টা মিনিট ঝড় আসুক, বন্যা আসুক, বাধা আসুক, বিপত্তি আসুক, সব ভালো লাগুক আর খারাপ লাগুক, ময়দান ছেড়ে চলে যাওয়া যাবে না। আল্লাহ আমাদের এই 55টা মিনিট 1 ঘন্টা ময়দানের জন্য কবুল করুক। সকলে বলেন আমিন। আরো জোরে আমিন, আরো জোরে। গত বছর সব কিছু কমপ্লিট হয়ে গেছিল, বক্তারও কিছু টাকাও দেওয়া হয়েছিল। একদিন আগে কি 2 দিন আগে মাহফিল বন্ধ হয়ে যায়। পোস্টারিং করা, মাইকিং করা, সবকিছু করা শেষ, বন্ধ হয়ে যায়। গত বছরের খরচ ওনারা মাথায় করে নিয়েই ঘুরতেছে। এবছর এই বৃষ্টির ভিতরে মাহফিলটা দিয়েছে। 2 বছরের খরচ করতে যেয়ে প্রায় 4 লক্ষ টাকা ওনাদের খরচ। ওনারা যা কালেকশন করেছেন, যা তুলেছেন, কিছু ঋণ আছে, ওনারা ঋণ থেকে মৃত্যুবরণ করুক, এটাকে আপনারা চান? তাহলে ওনার ওই ঋণটা পরিশোধ করার জন্য, ওনাদের ঋণটা পরিশোধ করার জন্য গত বছর হইলে আমি 10টা টাকা চাইতাম। 2 বছরের ঋণ পরিশোধ করার জন্য দয়া করে 20টা টাকা ওনাদেরকে সহযোগিতা করতে হবে, যাতে করে ওনারা ঋণ থেকে মাপ পেয়ে যায়। আপনারা কি 20টা টাকা পকেটে আছে? 20টা টাকা দেওয়ার জন্য প্রস্তুত আছেন? 20 টাকা কার পকেট আছে? হাত তোলেন তো। 20টা টাকা কার পকেটে হাত তো আছে? যদি টাকা থাকার পরে হাত না তোলেন, আমি দেখতে পাবো না, কিন্তু ফেরেশতা দেখতেছে, হাত দেখতেছে, আল্লাহ দেখতেছে ভাই। এই জন্য দয়া করে হাত সবাই পকেটে দেন। যারা যারা হাত উঁচু করেছিলেন সবাই পকেটে দেন। 20টা টাকা বের করেন। 20 টাকা, মাত্র 20, 20, 30, 40, 50, 100, 200, 500, 1000, 2000, 5000, 10000, 50000, 1 লাখ, 4 লাখ, 5 লাখ। তবে 20 টাকার নিচে যেন কারণ না হয়। ছেলেরা যাচ্ছে, ছেলেদের কাছে যাবেন। জি ব্যাগ, হ্যাঁ ব্যাগ, হ্যাঁ হলুদ ব্যাগ, হলুদ ব্যাগে দেন, হলুদ ব্যাগে দেন, হলুদ ব্যাগে দেন। কেউ হলুদ ব্যাগে ছাড়া অন্য ব্যাগে দিবেন না। অনেকে আবার পকেট থেকে সবুজ ব্যাগ আনতে পারে। দয়া করে হলুদ ব্যাগ দেন, হলুদ ব্যাগে দেন। আর মা বোনদের কাছে, মা বোনদের কাছে চলে গেছে হলুদ ব্যাগ, ওটাও হলুদ ব্যাগ। মা বোনদের কাছে চলে গেছে হলুদ ব্যাগ, ওখানেও হলুদ ব্যাগ দিবেন। আমার পক্ষ থেকে আমি 500 টাকা দিয়ে সহযোগিতা করলাম। আমার প্রিয় সাথী, আমার প্রিয় সাথী সিরাজগঞ্জের আমার সবচেয়ে আপনজন, সবচেয়ে নিকটতম বন্ধু আব্দুল হান্নান ভাই দিলেন 2000 টাকা। 500, 500, 1000, আরো অনেকগুলো টাকা আসছে। মুরব্বী কি সভাপতি? সভাপতির পক্ষ থেকে 2500 টাকা। মসজিদের সভাপতি। আল্লাহ সকল ভাই উঠবেন না, উঠলে কিন্তু তার কালেকশনের ক্ষতি হবে। আপনি যদি একান্তই না থাকতে চান, আমি আপনাকে জোর করে রাখবো না, তবে কালেকশনের পরে যাবেন। কালেকশন কোরআন শুনতে এসেছি এই মাজলিসের 1, 2, 3, 4, 4টা ভাগের থেকে 4 জন লোক হাত তুলবেন যে হুজুর আল্লাহ যেন মরার পরে আমার দোজখে দেয়। আল্লাহ মরার পরে আপনার দোজখে দেখ, এটা কি আপনারা চান? জোরে বলেন চান? সবাই মরার পরে কোথায় যেতে চান? বিচারের পরে কোথায় যেতে চান? কারা কারা জান্নাতে যেতে চান একটু হাত তুলে দেখেন তো। আল্লাহু আকবার। হাত নামা। এবার আনোয়ার হোসেন 2000। এবার যদি কেউ দেয় লিখে রাখো, পরে বলতেছে, আমি দোয়ার আগে বলবো। তাছাড়া এখন আর কালেকশন করতে গেলে যাবে না। বন্ধুগণ, আমার আজকে আলোচনার বিষয় হলো জান্নাতে যেতে চাই যারা, তারা কাদের সাথে থাকবে? কাদের সঙ্গে আমরা জান্নাত যেতে চাই? আল্লাহ বলতেছেন ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদাই ওয়াস-সালিহিন।
যারা আল্লাহর আনুগত্য করবে, নবীকে নেতা হিসেবে মেনে নেবে, তারা 4 শ্রেণীর মানুষের সঙ্গে জান্নাতে থাকবে। কয় শ্রেণীর মানুষ? এই মুসলমান কথা বলেন, কয় শ্রেণীর মানুষের সঙ্গে জান্নাতে থাকা যাবে? তাহলে বোঝা গেল জান্নাতি মানুষ হলো 4 শ্রেণীর মানুষ জান্নাতি। তার ভিতরে একটা হচ্ছে মিনান নাবিয়িন, আল্লাহর নবীরা সব জান্নাতি। সব নবীরা কি? এই কথা বলেন, সব নবীরা কি? কোন নবী দোজখে যাবে এমন কোন ওয়াজ পৃথিবীতে কোন হুজুর বলেছে? কোন হুজুরের কাছে শুনেছেন যে একজন নবী দোজখে যাবে? বলেছে কেউ? সুতরাং সব নবীরা জান্নাতি। আপনারা কি নবীদের সঙ্গে জান্নাতে যেতে চান? নবীদের সঙ্গে জান্নাতে যেতে চান? বলুন তো, পৃথিবীতে যত নবী আসছে সবচেয়ে উত্তম নবী, সবচেয়ে বড় নবী, সবচেয়ে দামি নবী কোন নবী? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর কোরআন শরীফে সবচেয়ে বেশি আলোচনা হয়েছে কোন নবীর? এই কোরআন শরীফে সবচেয়ে বেশি আলোচনা হয়েছে কোন নবীর? হযরত মুসা আলাইহিস সালামের আলোচনা কোরআন শরীফে সবচেয়ে বেশি। অথচ আমার নবী আলোচনা যে নাই তা নয়, আমার নবীর চাইতে মুসা নবীর নাম কোরআন শরীফে বেশি। এইজন্য আল্লাহ পাক বলেন, তোমরা যদি জান্নাতে যেতে চাও তোমরা নবীদের সঙ্গে জান্নাতে যাবে। আর নবীদের সঙ্গে জান্নাতে যেতে গেলে 2টা গুণ আপনার অর্জন করা লাগবে। কারণ সব নবীদের 2টা গুণ, সব নবীদের ভিতরে 2টা গুণ বিদ্যমান ছিল। 1 নম্বর গুণ, কোন নবী দাড়ি কাটেন নাই। কোন নবী দাড়ি কাটি নাই। আচ্ছা বলেন তো, একজন নবীর নাম বলেন তো, সেই নবীর মুখে দাড়ি ছিল না? এরকম কোন নবী পৃথিবীতে এসেছিল? তাহলে সব নবীরা ছিল দাড়িওয়ালা। আমাদের দেশে দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা পাওয়া যায়, পাগড়িওয়ালা আলেম পাওয়া যায়, টুপিওয়ালা আলেম পাওয়া যায়। আবার এমন কিছু পীর আছে যে পীরের মুখে দাড়ি থাকে না। দাড়ি কাটা পীর আমার দেশে আছে না? না। আট্রসির পীর সাহেব যিনি বিদায় হয়ে গেছেন, ওনার মুখে দাড়ি ছিল। কিন্তু বর্তমান যিনি পীর সাহেব আছেন, গদ্দিনিসীন পীর ফয়সাল সাহেব, ওনার সামনে দাড়ি নাই, ওনার দাড়ি পিছনে। তার মানে সামনে সপ্পন, সপ্প পিছনে বাপরি। তার মানে বোঝা গেল ওনারা দাড়ি সামনে রাখে না। তাহলে নবীর সঙ্গে যারা জান্নাতি হবে তাদেরকে দাড়ি রাখতে হবে। আমাদের দেশে এমন লোক পাওয়া গেছে 90 বছর, 80 বছর বয়স হয়ে গেছে, দাড়ি মুখে ওঠে নাই, রাখে নাই। এমন লোক আমার দেশে আছে না? না। মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় বলতে আমার ঘৃণা লাগে, তারপরে অনেকেই বলেছে মাননীয় প্রধানমন্ত্রী। প্রায় শোনা যেত উনি 5 ওয়াক্ত নামাজি, তাই শোনা যেত না? আবার উনি তাহাজ্জুদ নামাজও পড়ে। আর আমাদের দেশের পাতি নেতারা বলতো আমার প্রধানমন্ত্রী ঘুমের থেকে উঠেই যায় নামাজ খোঁজে, কোরআন তেলাওয়াত না করে কাজ শুরু করে না। কি করব আমরা তাই বিশ্বাস করতাম, কিন্তু বিশ্বাসটা ভেঙে গেল সেই দিন যেদিন ম্যাডামের বাড়ি সবাই দখল করলো। দখল করে সব কিছু খুঁজে পাওয়া গেল, কিন্তু জায়নামাজ আর কোরআন শরীফ খুঁজে পাওয়া গেল। অথচ মদের বোতল পাওয়া গেছে। আর একটা জিনিস পাওয়া গেছিল ভাই, এটা আমি এই জনগণের সামনে বলতে পারুম না ভাই, ওটা পরে একদিন আমার কাছে ফোনে শুনে নিয়ে। 80 বছরের বুড়ি, তার বাড়ি যদি ওই মাল পাওয়া যায়, তাহলে বুড়ি যাবে কত চরিত্রবান আম্মা ছিল আমাদের। এখন আমরা চিন্তা করলাম, ম্যাডামের কর্মীরা বলতো জায়নামাজ পাওয়া যায় আর কোরআন শরীফ তেলাওয়াত করে ফজরের নামাজ পড়ে। অথচ ম্যাডামের বাড়ি যখন দখল হলো তখন তো জায়নামাজ আর কোরআন শরীফ পাওয়া গেল না। ওনাদের একজন কর্মী বলতে শুরু করেছে, আমাদের ম্যাডাম জায়নামাজ আর কোরআন শরীফ এত ভালোবাসে, যাওয়ার সময় কোরআন শরীফ আর জায়নামাজ বগলে করে নিয়ে চলে গিয়েছে।
শেষ থাকে। এদের মিথ্যা কথা দেখে, এদের মিথ্যা কথার ভাব থেকে ইবলিস শয়তান পর্যন্ত এদেশ থেকে পালিয়ে চলে গেছে। আর যাওয়ার সময় টেলিফোন করে বলে গেছে, জিহাদি আমি এখন আমেরিকায় চলে যাচ্ছি, এই শয়তান মারা যাওয়ার পরে তাই আসবো। হায় রে ইবলিসের বাচ্চা ইবলিস, সিরাজগঞ্জে কতগুলো লোক যে তোমাদের ভোট দিতে আমাদের জানা আছে, কথা বলেন ঠিক না বে ঠিক? মোটে ভোট দিতে কেউ যায়নি। তারপরে নির্বাচন কমিশনাররা এক হয়ে বলতো, আমরা এবার বিপুল ভোটে পাশ করিয়া গিয়াছি। জীবিত মানুষ ভোট দিতে পারি না, অথচ মরা মানুষ ভোট দিয়ে গেছে এদের আমলে। আর মঞ্চে দাঁড়িয়ে বলতো, ভাইরা আমার, বোনেরা আমার, আমাকে বিপুল ভোটে পাশ করাইছেন, এই জন্য আপনাকে ধন্যবাদ। তাই তো একজন লেখক লিখেছে, সুষ্ঠু হয়েছে নির্বাচন, ভোট দিয়েছে প্রশাসন। সুষ্ঠু হয়েছে নির্বাচন, ভোট দিয়েছে প্রশাসন। তাকিয়ে তাকিয়ে দেখেছে দেশের 17 কোটি জনগণ। আমাদের কি ভোট দেওয়া লেগেছিল? ভোট না দিয়ে ওনারা পাশ করেছিল। এইবার সামনে আসতেছে পরীক্ষা, এবার কিন্তু ভোট দেওয়া লাগবে। ভোট দেওয়ার জন্য আমরা তৈরি, কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে নবীর 2টা গুণ ছিল, একটা গুণ কোন নবী দাড়ি কাটে নাই। 2 নম্বর গুণ ছিল, কোন নবী বেনামাজি ছিল না। এবার আসুন, নবীদের পরীক্ষার আমাদের পরীক্ষা কি এক হবে? জোরে বলেন এক হবে? বলুন তো, নিজামী সাহেবের পরীক্ষা, আল্লামা সাঈদীর পরীক্ষা, আলী হাসান মুজাহিদের পরীক্ষা, কামারুজ্জামানের পরীক্ষা, আব্দুল কাদের মোল্লার পরীক্ষা, আর আমি আজিজুল ইসলাম জিহাদির পরীক্ষা কি এক? জোরে বলেন এক। কামারুজ্জামানের ফাঁসি হচ্ছে, ভালো করে শোনো মুসলমান, কামারুজ্জামানের ফাঁসি হবে। ফাঁসির রায় হয়ে গেছে। আমাদের প্রিয় শায়েখ কামারুজ্জামান ভাই ফাঁসির সেলে যাওয়ার জন্য খুব দ্রুতগামীতে পা ফেলতেছেন। শিবিরের একজন কেন্দ্রীয় নেতা তখন জেলখানায়, তিনি শুনেছেন কামারুজ্জামান ভাইয়ের ফাঁসি হবে। তিনি গেলেন শেষ দেখাটা করার জন্য। ওই ফাঁসির সেলের একটু দূরে দাঁড়িয়ে তিনি সালাম দিলেন, কামরুজ্জামান ভাই আসসালামু আলাইকুম। কামরুজ্জামান ডাইনেও তাকালেন না, বামেও তাকালেন না। জল্লাদকে বলতেছে, জল্লাদ যত তাড়াতাড়ি পারো তুমি আমাকে ফাঁসির সেলের সামনে নিয়ে যাও। ফাঁসির সেলের সামনে নিয়ে যাওয়া হলো। গলায় যখন ফাঁসির মালাটা ঝুলবে, কালো কাপড় দিয়ে যখন মুখটা বেঁধে দেবে, তখন ওই কামরুজ্জামান ভাই জল্লাদের হাতখানা ধরে বলতেছে, জল্লাদ যেই ভাই আমাকে সালাম দিয়েছে ওরে যেয়ে বলো কামরুজ্জামান তোমার সালামের জবাব দিয়েছে, তোমার সালামটা শুনেছে, তোমার সালামের জবাব দিয়েছে। জল্লাদ তখন কামরুজ্জামান ভাইয়ের মুখে একটা চুমু খেয়ে বলতেছে, ভাই অনেক মানুষকে দেখেছে, আপনার মতন এমন মানুষ আমি আর দেখি নাই। আপনি ফাঁসির কষ্টে ঝুলছেন, একটা মানুষ সালাম দিল, সালামটা উত্তর দিলেন, কিন্তু তার দিকে তাকালেন না। এখন আবার যাওয়ার সময় বলতেছেন আমি তার সালামের জবাব দিয়েছি। তার দিকে ইশারা করলেই তো সে বড় খুশি হতো। কামরুজ্জামান ভাই বলতেছে, ও আমার জল্লাদ ভাই, আমার ফাঁসির রায় হয়ে গেছে। আমি এখন আল্লাহর সঙ্গে দেখা করার জন্য নবী আমাকে জান্নাতের সিঁড়িতে হাত উঁচু করে ডাকতেছে। আমি যেটা দেখতেছি ও ভাই তো সেটা দেখে না। আমি যদি ওর সালামের জবাব দিতে যেয়ে মনের ভিতরে একটু দুনিয়ার মায়া এসে যায়, আমি ওই ফাঁসির কাছে ঝুলতে যদি আমার একটু কষ্ট অনুভব হয়, আমার নবীও খুশি হয়ে যাবে। এই জন্য সালামের জবাব দিয়েছি, কিন্তু লোকটার দিকে তাকানোর সময় পাই নাই। ওকে যেয়ে বলিও আমি তার সালামের জবাব দিয়েছি। ও বন্ধু, ওই ইমানদার লোকেরা আর তোমার আমার মতন ইমানদার লোক কখনোই এক হবে না। তাদের ইমানের বহর অনেক বেশি। তুমি আর আমি ইমানের বহর দিয়ে কিছুই করতে পারবো না। আল্লামা সাঈদীর যখন মারা হলো, সাঈদী তখন ছিলেন জেলখানায়। কথা বলেন ঠিক না বেঠিক? হঠাৎ করে সকালবেলা একদল লোক দিয়ে বলতেছে, হুজুর এই সাদা কাগজে সই করেন। আল্লামা সাঈদী বললেন, কেন? কয় এখানে লেখা আছে আপনি অসুস্থ। আল্লামা সাঈদী তখন বলতেছে, আমি অসুস্থ আমি জানি না, তোমরা জানলে কি করি?
কয় কোনো কথা না, সই করেন। আল্লামা সাঈদী সই করেছিলেন কিনা আমার জানা নাই। উনি বলেন আমার কি হয়েছে, ওনারা বলেন আপনার হার্ট স্ট্রোক। উনি বলেন আমার হার্ট তো ভালোই আছে, কোনো কথা নেই, আপনার হাসপাতালে যেতে হবে। আল্লামা সাঈদী ওখানে বিড়বিড় করে কি যেন বলতেছিলেন। একজন পাশের থেকে যে শুনতেছে, ও আমার রব, এরা যে পরিকল্পনা গ্রহণ করেছে, হয়তো এরা আমাকে আর ফিরাইয়ে আনবে না। আল্লামা সাঈদী বেরিয়ে এলেন, বাহির হয়ে গেলেন। যখনই বাহির হলো, তার বিছানাপত্র যে জায়গায় ছিল সে জায়গাটা পরিষ্কার করে দেওয়া হলো। নাসেরা ডাক্তারদের জিজ্ঞেস করা করছে, এই জায়গা পরিষ্কার করলেন কেন? কয় হুজুর যাচ্ছে, হুজুর আর এখানে ফিরে আসবে না। তার মানে ওদের পরিকল্পনা হয়েই গেছে, আল্লামা সাঈদীকে আজকের ভিতরে মেরে দেওয়া হবে। আল্লামা সাঈদী গাড়িতে চড়ে আসলেন, হাসপাতালে যাবেন। ওনাকে বাধ্য করে হাসপাতালে নেওয়ার জন্য যখন গাড়ি থেকে নামলেন, অ্যাম্বুলেন্স থেকে নামলেন, একটা হাসি তিনি দিয়েছিলেন। সেই হাসিটা প্রায় সবার মোবাইলের ভিতরে এখনো রেকর্ড করা আছে। ও আমার ভাই, সেই হাসিটা আমিও দেখেছিলাম। তার ছোট্ট চিকন লাল গোবের ভিতর দিয়ে, লাল দাড়ির ভিতর দিয়ে, মুক্তার মতন দানা মার্কা দাঁতগুলো দিয়ে যখন জাতির সামনে হাত উঁচু করে একটা